হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো দেখো, এই যে জুয়েলারিটা দেখিয়েছি, এটা আমি হাতে বানিয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, প্রথমে একটু শক্ত একটু কাগজ নিয়ে নিয়েছি, বোর্ড পেপার যেগুলো হয় শক্ত টাইপের একটু। তো এইগুলো নেওয়ার পরে এই যে আমি যতটুকু বানাবো ততটুকু রাউন্ড শেপ দিয়ে এটা কেটে নিয়ে এসেছি। কেটে নেওয়ার পরে এটা একটা গাম লাগিয়ে দিচ্ছি। গামটা লাগানোর পরে এরপর গামটা লাগিয়ে আমি কাপড়টা লাগিয়ে দেবো, একটু চেপে চেপে লাগিয়ে দেবো ভালো করে। দেখো লাগানো হয়ে গেছে। লাগানোর পর একটু শুকাতে দেবে যাতে শুকিয়ে যায় গামটা। এরপর চারপাশটা ঘুরিয়ে কেটে ফেলবে। এই যে দেখো, এরপর আমি একটা হট গ্লু নিয়েছি। হট গ্লু দিয়ে এটা চারপাশটা ভালো করে ভাঁজ করে এটা লাগিয়ে দিয়েছি। বাকি আমি কানের এবং হাতের আংটি করব। এর জন্য ছোট ছোট তিনটা আমার সাইজ মতো আমি একই নিয়মে লাগিয়ে মানে হট গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি একটু অ্যাক্রিলিক কালার, যে ফেব্রিক কালার আছে, এইটা দিয়ে আমি একটু এই জায়গায় ডিজাইন করে নেব। এই যে দেখো, ডিজাইনটা করে নিয়েছি। সিম্পল একটা ডিজাইন করেছি, যেহেতু আমার এটা ভালো লেগেছিলো এর জন্য এটা করেছি। তো দেখো, এরপর এই যে বলগুলো দেখছি, এইগুলো আমি হাতেই বানিয়েছিলাম। তো তোমাদের যদি এর ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখিয়ে দেব। তো দেখো, এই যে একটা সুতলি নিয়ে, এটা হচ্ছে লাচি সুতো। তো লাচি সুতোটা নিয়ে এরপর এই যে বলগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলো এভাবে লাগিয়ে দিলাম। তো এই যে দেখো, লাগানো হয়ে গেছে। এরপর এই যে হটগুলো দিয়ে এটা পিছন সাইডে ভালো করে লাগিয়ে নেব, একটু দুইটা লাগিয়ে নেব। হটগুলো দিলেই হয়, কারণ এগুলো তো বেশি ভারী হয় না, এর জন্য। তো দেখো, এরপর পিছন পাটটা ঢাকার জন্য আমি একটা ওই রাউন্ড শেপ করে উপর কেটে নিয়েছি, এটা উপরে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেছে। এরপর আমি ভিতরে একটা মাঝ বরাবর একটা পুঁতি দিয়ে চারপাশে আমি কড়ি দিয়ে নেব। আর এই কড়িগুলো হচ্ছে অরিজিনাল কড়ি না, যে প্লাস্টিকের যে কড়িগুলো হয় ছোট্ট। তো এইগুলো এই যে লাগিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এরপর দেখো, এই যে আংটিটা লাগিয়ে নেব। আংটিটার উপরে একটু গাম লাগিয়ে এটা ভালো করে এই যে